সানডে ইয়া মানডে, রোজ খাও আন্ডে। জনসাধারণের মধ্যে ডিমের মাধ্যমে পুষ্টির সচেতনতা বৃদ্ধির একটি সরকারি অ্যাডভার্টাইজমেন্ট এটি। অন্যভাবে বললে মানুষের মধ্যে ডিম খাওয়ার প্রবণতা বাড়ানোর সরকারি প্রচেষ্টা। কিন্তু সত্যিই কি প্রতিদিন ডিম খাওয়া সকলের জন্য উপকারী? এটা ঠিক যে ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেলস থাকে, কিন্তু ডিম নিয়ে মতান্তর কম নয়। কিছু মানুষের মতে ডিম খুবই স্বাস্থ্যকর খাবার, আবার কিছু মানুষের মতে ডিম মোটেই স্বাস্থ্যকর খাবার নয়, কারণ এটি একটি অ্যাসিডিক অ্যানিম্যাল প্রোটিন যা শরীরে অ্যাসিড অ্যাশ তৈরি করে এবং কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। তাই ডিমের উপকারী এবং অপকারী দিক, প্রতিদিন ডিম খাওয়া ভালো কি না এবং কোন ডিম কতটা খাওয়া ভালো তাই নিয়েই আলোচনা করব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই জেনে নিই কী কারণে ডিম স্বাস্থ্যকর খাদ্য তালিকার অন্তর্ভুক্ত হয়ে আসছে বছরের পর বছর ধরে। ডিমের প্রথম ও প্রধান উপকারিতা হলো এতে ভরপুর নিউট্রিয়েন্ট থাকে, যেমন সিলেনিয়াম, নানান বি ভিটামিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন K2, ভিটামিন ই ইত্যাদি, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়, বিশেষ করে যাদের থাইরয়েড, গাট রিলেটেড সমস্যা ও অটোইমিউন প্রবলেম আছে। আমাদের চারিদিকে নানান ধরনের হাই প্রোটিন অ্যানিম্যাল প্রোডাক্ট থাকতে ডিম এত স্পেশাল কেন, যাকে প্রতিদিন খাওয়ার কথা বলা হয়? ডিম এই জন্যই স্পেশাল কারণ এতে শুধু যে হাই প্রোটিন থাকে তা নয়, সাথে থাকে সব ধরনের অ্যামাইনো অ্যাসিডস, বিশেষ করে যে 9টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীর তৈরি করতে পারে না, তার সবকটি থাকে এই ডিমে। এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখতে সাহায্য করে। ডিমে থাকা কোলিন আমাদের ব্রেনকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে, অ্যালজাইমার্স, ডিমেনশিয়া ও ব্রেন ফগ হতে বাধা দেয়, মুড ডিসঅর্ডার, অ্যাংজাইটি, ডিপ্রেশনও কম করতে সাহায্য করে এবং প্রতিটি সেল মেমব্রেন তৈরিতেও সাহায্য করে। ডিমে থাকে প্রচুর পরিমাণে লিউটেন এবং জিয়াজেনথিন, যা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, আমাদের শরীরে ইনফ্ল্যামেশনকে কম করতে সাহায্য করে, আই ও স্কিনকেও হেলদি রাখে। ডিমে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, ইনফ্ল্যামেশন কম করে এবং থাইরয়েড প্রবলেমকেও কম করতে সাহায্য করে। ডিমের ক্ষতিকর দিকগুলির মধ্যে একটি হলো ডিম অনেকের শরীরে অ্যালার্জি তৈরি করে। তাছাড়া রিসার্চে দেখা গেছে ডিম বেশি খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং হার্ট ডিজিজের রিস্কও বেড়ে যায় অনেক বেশি। তবে এই রিস্ক বেশি হয় আনহেলদি ডিম খেলে। এখন প্রশ্ন হলো, হেলদি ডিম কোনটি? অনেকের মধ্যে এই ভুল ধারণা আছে যে ব্রাউন এগ, অর্থাৎ যাকে আমরা লাল ডিম বলি, তা হলো হেলদি এবং বেশি পুষ্টিকর, কিন্তু আসল ব্যাপারটা তাই নয়। ডিমের রং যাই হোক না কেন, তার পুষ্টিগুণ নির্ভর করে মুরগি কী ধরনের খাবার খেয়ে বড় হয়, কতক্ষণ খোলা হাওয়া ও রোদে অর্থাৎ খোলা পরিবেশে থাকার সময় পায় তার উপর। সেই অর্থে অর্গানিক প্যাস্চার এগ, অর্থাৎ খোলা মাঠে ঘুরে বেড়িয়ে মাটি থেকে পোকামাকড় ও শস্যদানা খুঁটে খাওয়া মুরগির ডিম হলো সবথেকে বেশি পুষ্টিকর ও হেলদি। তাছাড়া পুষ্টিগুণের পরিমাণটা বোঝা যায় ডিমের খোসার রং দেখে নয়, বরং কুসুমের রং দেখে। যে ডিমের কুসুমের রং যত গাঢ় হলুদ বা কমলা রঙের হয়, সেই ডিমের পুষ্টিগুণ তত বেশি। এখন এটা প্রশ্ন করতে পারেন যে পুষ্টিবিদরা তো পোলট্রির ডিমেও সমান পুষ্টি থাকার কথা বলে থাকেন, তাহলে? রিসার্চ বলছে যে পোলট্রির একটি বড় সাইজের ডিমে যা পুষ্টি থাকে, অর্গানিক প্যাস্চার অর্থাৎ দেশি মুরগির একটি ছোট ডিমেও সেই একই সমান পুষ্টি থাকে। তাহলে বলবেন যে বেশি দাম দিয়ে দেশি মুরগির ডিম কিনে খাবো কেন? পোলট্রির ডিমই তো ভালো এবং সস্তা। এখানেই আসে হেলদি আর আনহেলদির ব্যাপার। ইন্ডিয়ান পোলট্রির মুরগিদের রাখা হয় খুবই আনহাইজেনিক পরিবেশে। তাদের খাওয়ানো হয় জেনেটিক্যালি মডিফাইড নানান সস্তার আনহেলদি গ্রেনস, হরমোনস, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েডস ইত্যাদি, যার প্রভাব তার ডিমের মধ্যে পড়ে এবং ওই ডিম খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তাছাড়াও আনহেলদি গ্রেনস ও সিডস খাওয়ার ফলে ওই ডিমে ওমেগা 6 থাকে অনেক বেশি, যা আমাদের শরীরে ইনফ্ল্যামেশনকেও বাড়িয়ে দেয়। যদি সমান সাইজের একটি পোলট্রির ডিম এবং একটি অর্গানিক প্যাস্চার এগের তুলনা করা হয়, তাহলে পুষ্টিগুণ, বিশেষ করে ভিটামিন ই এবং K2 ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রায় ডবলেরও বেশি থাকে অর্গানিক প্যাস্চার এগে।
ইন্ডিয়ান পোলট্রির ডিমের কোয়ালিটি ও কেমিক্যাল কন্টেন্ট এতটা খারাপ অবস্থায় যে প্রতি বছর 47 বিলিয়ন ডিম উৎপাদন হওয়া সত্ত্বেও বিদেশে এক্সপোর্ট করার ক্ষেত্রে ছাড়পত্র পায়নি। এখন আসি ডিম কাদের জন্য কতটা খাওয়া ভালো সেই প্রসঙ্গে। অতীতে এটা মনে করা হতো যে ডিম আমাদের কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দেয়, কিন্তু মডার্ন রিসার্চ বলছে ডিম আমাদের গুড কোলেস্টেরল অর্থাৎ এইচডিএলকে বাড়াতে সাহায্য করে এবং এলডিএল বা ব্যাড কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে। তবে সেই ডিমকে হতে হবে হেলদি অর্থাৎ অর্গ্যানিক প্যাস্টার এগ। আনহেলদি এগ ঠিক এর উল্টোটাই করে। তাছাড়া ডিমের কুসুমে থাকে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট, তাই কুসুমযুক্ত ডিম বেশি খেলে ট্রাইগ্লিসারাইডস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া স্টাডিতে দেখা গেছে যে প্রতিদিন ডিম খেলে টাইপ 2 ডায়াবেটিকের সম্ভাবনাও বেড়ে যায়। তাই যাদের ট্রাইগ্লিসারাইড হাই, যারা ডায়াবেটিক, তাদের সপ্তাহে 2 থেকে 3টের বেশি ডিম না খাওয়াই ভালো। যাদের কোনো রকম শারীরিক সমস্যা বা ক্রনিক ইলনেস নেই, তাদের জন্য প্রতিদিন একটি ডিম খাওয়া উপকারী, তবে তা অবশ্যই হতে হবে হেলদি এগ। তাই ডিম ও ডিম খাওয়া নিয়ে কোনো রকম কনফিউশন আর নয়। বেছে নিন উপকারী ডিম এবং খান নিজের শরীর বুঝে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।